আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, আমি জানি না এখানে সবাই গেছেন কিনা, আরো অর্থ আমরা দিয়েছি যাতে আরো ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, সেই ব্যবস্থা আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। এখানে ন্যাশনাল যে আমাদের সংস্কৃত কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও ত্রিপুরাতে এখানে হয়েছে। এই বিষয়ে অনেকে কিন্তু, আমি নিজেও যদি ওখানে না যেতাম তাহলে সেই ধরনের সম্যক ধারণা আমারও হতো। লম্বা দ্বীপা বহু প্রাইভেট ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসছে, পাইপলাইনে বহু, কালকেও ক্যাবিনেটে অনেকগুলো এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ওরা করতে চাইছে, তারাও আসছে এখানে। ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তাদেরকে আমরা মানে অলরেডি সম্মতি দিয়েছি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে রয়েছে, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হয়েছে, মাতা ত্রিপুরের সুন্দরী যারা ওপেন ইউনিভার্সিটি, সেটাও এখানে শুরু হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আমাদের আছেই, আপনারা সবাই জানেন, এবং মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরা গভর্নমেন্টের, এবং সেখানে মাত্র 3টা জেনারেল কলেজ সেখানে অন্তর্ভুক্ত। আরো নতুন 3টে জেনারেল কলেজ আমরা করতে যাচ্ছি। এখানে কিছু আইনগত সমস্যা ছিল, তো আমরা দিল্লিতে আমরা কথা বলেছি ইউনিয়ন মিনিস্টারের সাথে, ডিপার্টমেন্টের সাথে, ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও যাতে এমবিবি ইউনিভার্সিটিকে আরো স্ট্রেংথেন করা যায়। একটা সময় ছিল আমরা এমবিবি কলেজে কারো চান্স পাওয়া মানে একটা গর্বের বিষয় ছিল, আর সেটাকে এখন ইউনিভার্সিটির জায়গায় চলে এসছে। তো আমাদের সেক্রেটারি মহোদয়কে আমি বলেছিলাম, উনি গিয়েছেন সেখানে, কথা বলেছে কোনো সমস্যা নেই। তো বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও এই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে। ত্রিপুরাতে মেডিকেল কলেজ আগে 15টা 16টা সিট আসতো, আর সেই জায়গায় এখন 400টা আসন আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে 400টা আসন এখন পর্যন্ত হয়েছে। আরো বেশি আসন করার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ তারা আহ্বান করেছে, আরো বাড়বে। তো বাইরে এখন যাওয়ার আমার মনে হয় প্রয়োজন আছে বলে মনে করি না, এবং তাতে করে গার্জিয়ানদেরও সমস্যা হয়। এখানে থেকে যদি পড়াশোনার সুযোগ হয় এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন যদি আরো বাড়ে, আছে এখন অনেক বেড়েছে, আরো বাড়বে, তাহলে আর বাইরে যেতে হবে না। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেখানে 50 আসন নিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে সেখানে 63টা আসন হয়। বিএসসি নার্সিং কলেজ আমরা 50টা আসন নিয়ে শুরু করেছি। ফার্মেসি কলেজ আমাদের এখানে আছে, বিভিন্ন কোর্সের সেই ফার্মেসি কলেজের ব্যবস্থা আছে। ফিশারি কলেজ এখানে আছে, মনে থাকে না অনেকে যে এতগুলো কলেজ আমাদের এখানে আছে। যারা স্টুডেন্টরা আছে তারা, আমি আশা করি তারা অনেকে এখানে যাবেন, দেখবেন, এবং যাওয়ার জন্য সেই চিন্তা ভাবনা থাকবে। ভেটেরিনারি কলেজ আমাদের এখানে আছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ এখানে আছে। কাজে আমার মনে হয় যে ত্রিপুরাতে যে ইনফ্রাস্ট্রাকচার যা প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেকটা আমরা এখানে করেছি, এবং আগামী দিনেও আমরা আরো কিছু যা করা যায়। আর ডিজিটাল যে পড়াশোনার যে ব্যবস্থা, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যদি আমাদের মানে আরো বেশি কাজ করতে হবে। এবং যারা আজকে এখানে ভালো রেজাল্ট করেছে আমি তাদেরকে আবার আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। এবং এডুকেশন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই ভারতবর্ষ বা এই পৃথিবী বা রাজ্য, যাদের কাছে জ্ঞান থাকবে, যে যত বেশি জ্ঞান অর্জন করবেন, আর জ্ঞান অর্জন ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ করেন, সারা জীবনই জ্ঞান অর্জন করতে হবে, এখনো আমাদের শিখতে হবে। এবং আমাদের যে দিগন্ত, সেই দিগন্তকে প্রসার করার জন্য জ্ঞানের খুব প্রয়োজন, শিক্ষার খুব প্রয়োজন। এবং এই শিক্ষার মাধ্যমে যারা সমালোচনামূলক চিন্তা, তার দক্ষতা কিন্তু প্রকাশ হয়, এবং নিজের সেলফ যে রিলায়েন্স, কনফিডেন্স, সেটাও কিন্তু বাড়ে। যত পড়বে তত বেশি জানবে। স্পেসিফিক যারা বিভিন্ন
টেকনিক্যাল যেসব সাবজেক্ট আছে সেখানে তো যাবেই, কিন্তু তাছাড়াও তার বাইরেও অনেক কিছু আমাদের প্রতিদিন যদি আমরা পড়াশোনা করি সেটাও আমরা জানতে পারবো। এবং আমি আগামী দিন আবার যেটা বলছি যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে একটা ব্রিজের মতো, ব্রিজ অজ্ঞানতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। আমি আশা করি যে আমরা সবাই মিলে আমরা সারা জীবন পড়ব, জ্ঞান অর্জন করব এবং ফর দ্য সেক অফ দ্য পিপল অ্যান্ড সাফারিং পিপল, সবার জন্য আমরা কাজ করবো। আজকে কিন্তু এখানে আমাদের সেই প্লেজ আমাদের নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।